পৃথিবী সৃষ্টির পর ক্রমাগত অনেক জাতির আবির্ভাব, অনেক নবী রাসূলের ক্রম দুনিয়াতে আসে। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে ইয়াজুজ ও মাজুজ। কিয়ামতের পূর্বে এই জাতি পুনরায় আবার ফিরে আসবে। তারা এতটা শক্তিশালী থাকবে, তাদের সাথে লড়াই করে কোনো মানুষ টিকবে না। এই ভয়ঙ্কর জাতি সম্পর্কে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে সূরা কাফ এবং সূরা আম্বিয়াতে বর্ণনা করেছেন। আজ আমরা আলোচনা করব ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। ইয়াজুজ ও মাজুজ কারা, এরা কেমন দেখতে? চলুন শুরু করা যাক। পৃথিবীতে 4 এমন বাদশা ছিলেন যারা তাদের জীবন দশায় পুরো পৃথিবী রাজত্ব করেছেন। সারা দুনিয়া তাদের রাজত্বে ছিলেন। তাদের মধ্যে 2 জন ছিলেন ইমানদার মুসলিম, বাকি 2 জন ছিলেন কাফের। কাফের মধ্যে একজন ছিলেন নমরুদ, অন্যজন ছিলেন মুক্তেনাসার। আর ইমানদার মুসলিম 2 জন বাদশার মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, আর অপরজন ছিলেন জুলকারনাইন বাদশা। জুলকারনাইনের আসল নাম ছিল সিকান্দার। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মনে রাখবেন, তিনি কোনো নবী ছিলেন না, তবে তিনি ছিলেন একজন নেককার বান্দা। একবার জুলকারনাইন পৃথিবীর উত্তর অঞ্চলের দিকে যাত্রা শুরু করেন। তার সফরের এক পর্যায়ে এক কওমের সাথে তার দেখা হয়, যারা ছিল অনেক অদ্ভুত। তারা কথা বলতে পারতো না। তখন জুলকারনাইন তাদের সাথে ইশারায় কথা বললেন এবং তারা ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জুলকারনাইনকে বর্ণনা দেন এবং ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে নালিশ করেন এবং বলেন, আপনি আমাদের এই জালিমের হাত থেকে রক্ষা করুন। প্রশ্ন থাকে, ইয়াজুজ মাজুজ এরা কারা? ইয়াজুজ মাজুজ হচ্ছে ইয়াফিস বিন নূহ আলাইহিস সালামের বংশ হতে একটি দাঙ্গাবাজ গোষ্ঠী এবং এরা সংখ্যায় অনেক বেশি। একটি হাদিসে বর্ণিত হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা বলেন, মানুষ ও জিনের মধ্যে মোট 10টি অংশ রয়েছে। তার মধ্যে 9 অংশ ইয়াজুজ মাজুজ, বাকি 1 অংশ মানুষ। তাহলে বর্তমান পৃথিবীর হিসাবে যদি 700 কোটি মানুষ থাকে, তার মানে 7 বিলিয়ন মানুষ। তবে ইয়াজুজ ও মাজুজের সংখ্যা 70 বিলিয়ন এবং এরা প্রতিনিয়ত বাড়তেই থাকে। ইয়াজুজ মাজুজ এই সম্প্রদায় এতটা নিকৃষ্ট ছিল যে তারা মানুষের চাষাবাদ করা সম্পদ নষ্ট করত এবং জঙ্গলি জানোয়ার থেকে শুরু করে সব ধরনের পশু পাখি এরা গিলে খেয়ে ফেলত। নির্যাতিত সেই ক্রম হযরত জুলকারনাইনকে ফরিয়াদ করেন যে, আমরা আপনাকে আমাদের সব সম্পদ দিতে রাজি, তবে আপনি আমাদের এই জালিমের হাত থেকে রক্ষা করুন। কিন্তু জুলকারনাইন তাদেরকে বলেন, আমার আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে, আমার সম্পদের কোনো প্রয়োজন নেই, তবে তোমরা চাইলে আমাকে শারীরিক শক্তি দ্বারা সাহায্য করতে পারো। তখন হযরত জুলকারনাইন 2টি পাহাড়ের মাঝখানে একটি বিশাল গর্ত করেন এবং সেখানে অনেকগুলো পাথর ফেলেন। এই পাথরের উপর পরবর্তীতে তামা এবং লোহার সাহায্যে একটি দেয়াল নির্মাণ করা হয়। দেয়ালটা ছিল অনেক মজবুত, যার কারণে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আর বাহির হতে পারেনি। পরবর্তী সময় এই সম্প্রদায় প্রতিদিন এটিকে ভাঙার চেষ্টা করে। এরা যখন এটির অর্ধেক অংশ ভাঙে, তখন তাদের একজন নেতৃত্ব দিয়ে বলে, আজ এখানে রাখো, কাল আমরা আবার পুনরায় শুরু করব। কিন্তু আল্লাহ তাআলার সাহায্য এবং গায়েবী শক্তি দ্বারা সেই দেয়ালটি পুনরায় আবার আগের মতোই হয়ে যায়। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকে। কিয়ামতের আগ মুহূর্তে একবার ইয়াজুজ ও মাজুজের দলের একজন বলবে, আজ এখানেই শেষ করো, ইনশাআল্লাহ কাল আমরা পুনরায় ভাঙবো। ভুলে ইনশাআল্লাহ বলার কারণে দেয়ালটি পুনরায় আর আগের মতো হয়নি। পরবর্তী দিন এই দেয়ালটি ভেঙে তারা বাহিরে আসে এবং প্রথমে তাদের সামনে পড়ে একটি সমুদ্র। তারা এত পরিমাণের ক্ষুধার্ত থাকবে যে তাদের সামনে যা আসবে তাই তারা খেয়ে শেষ করে দেবে এবং পৃথিবীতে মিষ্টি পানির নদী আছে সবগুলোকে তারা শুকিয়ে ফেলবে। ইয়াজুজ ও মাজুজ এই পৃথিবীতে সেই সময় আগমন করবে যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যার পর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিবেন সকল মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ের উপর অবস্থান করতে, কারণ তারপর পরেই ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব ঘটবে, যাদের মোকাবেলা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাদের প্রথম দল যখন তাবারিয়া নদীর মধ্যে দিয়ে পাড়ি দিবে এবং তারা সে সময় সব পানি খেয়ে শেষ করে ফেলবে এবং তাদের পিছনের দল ভাববে এক সময় এখানে হয়তোবা কখনো নদী ছিল। ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় পুরো পৃথিবী জুড়ে তাণ্ডব ছড়াবে এবং সব প্রাণী ও মানুষকে হত্যা করবে। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মুসলমানরা তুর পাহাড়ে অবস্থান করবে এবং ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় ভাববে পুরো পৃথিবীর সব মানুষকে তারা হত্যা করে ফেলেছে। তখন তাদের দলের একজন নেতৃত্ব দিয়ে বলবে, আমরা পৃথিবীর সকল মানুষকে হত্যা করেছি, চলো এবার আকাশবাসীকে হত্যা করি, এবং তারা আকাশের দিকে তীর ছুটতে থাকবে। আল্লাহ তাআলার হুকুমে সে তীরের মাথায় রক্ত লেগে থাকবে এবং তারা অনেক বেশি খুশি হবে। তারা ভাববে তারা আকাশবাসীকেও হত্যা করে ফেলেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সাথে অবস্থানরত মুসলিমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। তখন আল্লাহ তাআলা নাগাব জাতীয় এক জীবাণু মহামারী রূপে প্রেরণ করবে, যা ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায়ের গর্দানের মহামারী রূপ ধারণ করবে এবং তারা সবাই মারা যাবে। তখন আবার
ঈসা আলাইহিস সালাম এবং মুসলমানরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে দোয়া করবেন তাদেরকে এই সমস্যা থেকে স্বস্তি দেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা উটের মতো দেখতে গলা লম্বা এক জাতীয় পাখি দুনিয়াতে আসবে এবং তারা ইয়াজুজ ও মাজুজের গলিত লাশগুলোকে নিয়ে পাহাড় থেকে গর্তে ফেলবে। আমাদের প্রত্যেক মুসলমানের আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত এই দানব জাতীয় এই জাতি এবং গোত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন।